তো বন্ধুরা কেমন আছো সবাই? আজ চলে এসেছি কাঁচা মাখার কাকুর কাজ। আজ তোমাদের কি মেখে খাওয়াবো সে যে দাদাই বলে দেবে। তোমরা দেখো যে আমরা অ্যাকচুয়ালি কি মাখা খেতে চলেছি, এই বিশ্বেই প্রথম না দাদা এই বিশ্বে প্রথম মাখা খাওয়া দেখাবে, কি ব্যাপার? আজকে খেতে চলে। ওরে বাপরে, কি কি দাদা, এটা বাঁশ তো পেছনে দেবে না আগে দেবে? মাখা কাকা তোমাদের সামনে, সেই জিনিসটার নাম দাদা তুমি নিজের মুখেই বলে দাও। সেই জিনিসটা হলো বাম্বু মাখা। ও বন্ধুরা সরি সরি, আমি এটার নাম জানি না, ওটার নাম হলো বাঙ্গু মাখা। তো তোমাদের জন্য আমরা দুপুরে রোদে পুড়ে হচ্ছি খাখা, আর আমরা কাকার কাছে গিয়ে খাবো বাম্বু ওনারা কাকুর খানে যায় বাম্বু মাখা। চলো দাদা এরপর কি বলছে একটু বিশ্লেষণ করে জেনে নিই আমরা। মাখা। ঠকদালি দর্শক, বাবা বাবা, চলো গিয়ে বাম্বু মাখা খাওয়া যাক। চলো বন্ধু এবারে সরাসরি যাওয়া যাক আমাদের বাম্বু মাখার কাছে। তো কোথাও শুনিনি বা দেখিনি যে কখনো এটা মানে তারের যে করাল হয়। আরে বাবা, তালের করলা কোথায় পাবে? দাদা নিজেই জানেন না এটা বাঁশ না তার, সেটাই তাইলো আমাদের মাখা খাও ঠিক ছোট বলেছে। চারা বেরোয়, এটা খাওয়া যায় বা কিছু তাল না, এটা হচ্ছে মানে বাঁশ। বাঁশের। হ্যাঁ, হ্যাঁ। তো আগে আমাদের ঠাম্মা দাদুদের কাছ থেকে শুনেছি এটা নাকি রান্না করে বা চাটনি করে খাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এতে তোমার কি বক্তব্য, এটা কি অ্যাকচুয়ালি কি আমার কাঁচা বক্তব্য, খাওয়া যেতে পারে? আসলে আমাদের এখানে বাণীপুর একটা বড় সড়ো মেলা হয়। আচ্ছা। সেই মেলাতে আমি দেখেছি বা আমার মেয়ে এরা চাটনি খেয়েছে, বাঁশের চাটনি পাওয়া যায়। বাঁশের চাটনি বলতে শুকনো বাঁশ না, এটা শুরুতেই যেটা করাল বলে, এটা ফোপর বলে। আপনারা অনেকে দেখেছেন যে নারকেল গাছ কেটে ফেলার পরে নারকেলের একটা মাটি হয়, সেই মাটিটা অনেকে খায়। মাটিটা দেখতে যেমনি কচি হয় তেমনি খেতে হয়, সাধারণ একটু ঝিমঝিম ঝিমঝিম, একটু বেশি খেলে একটু নেশার মতনও হয়। কি কাকা বাবু, লোক তো শুনেছি যে মাল খেলে ঝিমঝিমি ভাব হয়, কি বাঁশের গোড়া খেলেও ঝিমঝিমি ভাব হয়? এইটা সেই এটা ধরনের কি নেশা হয়? হবে না, কিন্তু এইটাও সেই ধরনের একটা ও বাবা, সে ধরুন নেশাও হয় না, ওরা খেলেও ভাব হয়। খাবার। আপনারা জানেন যে নারকেল গাছ, তাল গাছ, এই ধরনের একটা মাটি বেরোয়, ঠিক সেম পজিশন। এই বাঁশটাকে এরা নিয়ে আসে দাদু ঠাকুমা বা বয়স্ক লোক মাদের কাছ থেকে কথা শুনে খাওয়া যায়। এরা একজন ইউটিউবার, এরাও চায় এর দিয়ে অনেক অনেক উঁচুতে উঠে যেতে পারে। এই জন্য আপনারা এদেরকে এটা বানাবার পরে যদি কোনো খারাপ হয় আপনারা একটাও সাবস্ক্রাইব করবেন না, দেবেন না, সমর্থন জানাবেন না। আর যদি ভালো হয় আপনারা এদেরকে নিয়ে অসাধারণ অসাধারণ সার্টিফিকেট দেবেন। আপনাদের আর কিছু বলার নেই, এরা যা বলে চলো বন্ধুরা, বলার কিছু নেই, মাখা খাওয়ার পরের বেলা বলবে। এরা বলবে, তৈরি করার পরে বলবে। তো বন্ধুরা অবশেষে আমাদের মাখা কা সবকিছু মাখিয়ে ফেলেছে, এরপরে কি হয় দেখা। চলো তো বন্ধুরা একদম রেডি, এরপর খেয়ে চেক করা দরকার, তাহলে কমপ্লিট বন্ধুরা, দেখা যাক কি হয়। খুব সুন্দর। তো বন্ধুরা প্রথম সর্বে আমাদের একটা মন্দ খেয়ে দেখলো কেমন টেস্টিং। ও বাবা, পেছনে পুরো ঝাল ঝাল আর ঝাল। বুঝতে পেরেছিস কি খেলাম? তো আমার এই ছোট্ট বন্ধু খেয়ে বলতে চাইছে বন্ধুরা বাঁশ নয়, পেছনে বাঁশ বেরিয়ে যাবে এরপর খেলে। ভাই এটা খেয়ে নিলাম, কিন্তু মাছ এটা কি আদেও বাঁশের করাল? অ্যাকচুয়ালি তোর কি বিশ্বাস হচ্ছে যে তুই বাঁশের করালটা খেয়েছিস? না না বড় ভাই, বিশ্বাস করো, বাঁশের গোড়া খায়নি, ও বাঁশের পুরো পেছনটা খেয়ে ফেলেছে, যেটা বের করলে অসম্ভব ব্যাপার। যেটা বের করতে গেলে ওর পেছন দিক থেকে বের করতে হবে। তারপর আমাদের কি বলছে ছোট ভাই, একটু নিজের মুখে শুনে না। তো ভাই কি বলবো ভাই, সত্যি মনে হচ্ছে না যে আমি সেই যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাঁশ আর কি। না বন্ধুরা, ছোট ভাই এখনো বুঝতে পারেনি যেটা বাড়ির থেকে বাঁশ এনেছে না পেছন থেকে বাঁশ দিয়েছে। দেখো এ খেয়েছে, বাট এর এখনো বন্ধুরা বড় ভাই বলতে চাইছে যে এ এখনো বাঁশ খেয়েছে না কি খেয়েছে, সে এখনো বুঝতে পারছে না না কি বলতে পারছে না, সেটা নিজের মুখে শুনে নাও। বিশ্বাস হচ্ছে না যে কাঁচা সত্যি বাঁশের করালটা খাওয়া যায়, বাট তুই কিন্তু খেয়েছিস। হ্যাঁ বাঁশ খেয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, তখন ছোট ভাই সব মেনে নিচ্ছে, পুরোপুরি বলছে আমি বাঁশ খেয়ে ফেলেছি। মানে ছোট্ট ভাই বলতে চাইছি বাঁশ পেছনে নেই নে তো। বাঁশের পিছনে এমনি তো তোর কি মনে হচ্ছে যে তুই সেই বাঁশটাই খেয়েছিস? কিন্তু বড় ভাই বলতে চাইছে তুই কি সেই বাঁশটি খেয়েছিস যেটা পেছন থেকে খেলে আর বেরোনো যায়নি? করালটা হ্যাঁ অবশ্যই তোর মনে ছোট ভাই বলছে হ্যাঁ দাদা ওই বাঁশটি আমি খেয়ে নিয়েছি দাদা। হচ্ছে। টেস্টটা কিরকম? আর টেস্টটা কেমন হয়েছে? আমি কোনোদিনও খাইনি, হ্যাঁ আমি নিজেই আঙ্কেলকে একবার জিজ্ঞেস করে দেখি। তো বন্ধুরা তার মধ্যে কাকাবাবু চলে এসেছে, আর কাকাবাবু বলতে চাইছে এই মাছটা আমি কোনোদিন খাইনি, কেমন টেস্ট সেই বিবরণ ফার্স্ট করে টাইম বলে খাচ্ছি, দেবে। আগে কখনো খাইনি। কিরকম লাগলো? আপনি তো নিজে মেখেছেন, নিজের থেকে বলবেন। মানে বন্ধুরা কাকাবাবুর পেছন জ্বলছে, তাই সে সরাসরি মুখ দিয়ে কিছু কথা বলতে পারছি না, তোমরা কিছু মনে করো না। সত্যি কথা বলতে আমি কোনো জিনিস আমার যত মাখা আছে আমি ম্যাক্সিমাম জিনিস আমি মুখে দিই না। যারা যেই জিনিস করে তারা সেই জিনিস মুখে দেয় না, খায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এইটা একটা লোভনীয় জিনিস, প্লাস হচ্ছে যে এটা আমিও কোনোদিন আর পাবো কিনা আমি নিজেও জানি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পার্ট 2তে আরও অনুভব ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে নিও।